পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষক হোমলা ঠাকুরের ৫ একর জমি, যার পুরোটাই চাষাবাদে নির্ভর করে সিন্ধু নদীর পানির উপর। সম্প্রতি ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করায় বিপাকে পড়েছেন তিনি। বলেন, পানি প্রবেশ না করলে দেশটি মরুভূমিতে পরিণত হবে। উজানের পানি সরবরাহ বন্ধের কারণে কৃষক হোমলা ঠাকুরের মতো এখন চরম বিপাকে অনেক চাষি। এতে বিপর্যয় নেমেছে দেশটির কৃষি খাতে। যদি তারা পানি বন্ধ করে দেয় তাহলে পুরো দেশ মরুভূমিতে পরিণত হবে। এখন মূল সমস্যা হলো পানি ছাড়া কৃষি কাজ করা সম্ভব নয়। যদি পানি আসে তাহলে ফসল বাড়বে, নয়তো আমরা ক্ষুধায় মারা যাব। ठेका लगा पड़ा है जमीन का, अभी महीना 20,000 रुपया एकड़ लगा पड़ा। अभी पानी नहीं होएगा तो कहाँ से आबादी होगी। সিন্ধু পানি বণ্টন চুক্তিটি 4টি যুদ্ধ ও নানা কূটনৈতিক দ্বন্দ্বের পরও অক্ষত ছিল। 1960 সালের এই চুক্তি পাকিস্তানের 80% কৃষি জমিতে পানির যোগান দিয়ে আসছে। সিন্ধু চুক্তি অনুসারে 3টি নদীর পানিতে প্রায় 1,16,00,000 হেক্টর জমি চাষ করে পাকিস্তান, যা 24 কোটি জনসংখ্যার দেশটির খাদ্য চাহিদা পূরণে কাজ করে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের চলমান সংঘাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো আমরা প্রজন্মের পর প্রজন্ম সংঘাতের মধ্যে আটকে আছি। সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে এসে অতীতের সব সমস্যার সমাধান করতে হবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের এক নতুন প্রসঙ্গ দিয়ে যাচ্ছি, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বহু বছরের দ্বন্দ্বের পরও সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তিতে একমত ছিল ভারত পাকিস্তান। সম্প্রতি কাশ্মীরে হামলার পর ভারত স্থগিত করে এ চুক্তি। নিউজ ডেস্ক, দেশ টিভি।